তুলসী বন্দনা করি, তারপরে আমি আপনাদের মাঝে দাঁড়াবো। জয় রাধে। তুলসী
सर्वप्रथमे समस्त साधुगुरु वैष्णवदेर चरणे आमि शतकोटि प्रणाम जानाच्छि। जय राधे। যদি কোনো মুসলমান ভাই বোন থাকেন আদাব হইল আমার কণ্ঠটা চিকন করে দাও। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পদ। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত কলকাতা। जय जय श्री गुरु प्रेम कल्पतरु अद्भुत जहाते प्रकाश। गुरुदेव के बोलছে प्रेम कल्पतरु, निगम कल्पतरु। तरु शब्দের অর্থ হলো বৃক্ষ। কল্প মানে কল্পনা করে, অর্থাৎ গুরুদেব আপনাকে আমাকে কি দেয়? প্রেম প্রধান। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জহাতে প্রকাশ। অদ্ভুত ভাবে প্রকাশ হয়েছে এই কলিতে। আমার ভগবান তিনি রাজা হয়ে আসেননি, রাম রাজা, কৃষ্ণ রাজা, আর মহাপ্রভু তিনি গুরু। আরেকটা গুরু বন্ধন আছে না, জীবেরও নিস্তার লাগে নন্দসুত হই, ভুবনে প্রকাশ্য হন গুরুর পদ। তাই আজ আমার ভগবান গৌর সুন্দর তিনি অদ্ভুত ভাবে আবির্ভাব হলেন। কেন? যাতে করে আমাদের মতো অদম সন্তানগুলোকে সহজে মুক্তি লাভ করাতে পারে।
হিয়ায় অজ্ঞান তিমির অবরজ্ঞান। হিয়া শব্দের অর্থ হল অন্তর্হৃদয়। হিয়া অজ্ঞান, হৃদয়ের অজ্ঞানতা দ্বার দেখে সুচন্দ্র কিরণে করিল নাশ। অর্থাৎ জ্ঞানাঞ্জ শলকাদি আমাদের হৃদয়ের অন্ধকারকে তিনি নাশ করে দেন। ইহা লোচন আনন্দ ধাম। যারা গুরুর চরণে সমর্পিত হয়ে যায় তখন তাদের হৃদয়ে আনন্দই। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধাম। আপনারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, কৃষ্ণ মন্ত্র হোক আর গৌর মন্ত্র হোক, যে কোনো মন্ত্রই হোক, মন্ত্রটা একবার মনে মনে স্মরণ করুন। দেখুন তো সেখানে রাধা কৃষ্ণ আছে কি? আছে তো? না রাম সীতা আছে? না গৌরাঙ্গ মহাপ্রভু আছে? না অন্য কোন অবতারের নাম আছে? নেই। কেন নেই? অসংখ্য অবতার ও সকল অবতারকে পূর্ণ ভগবানের মর্যাদা শাস্ত্রে দেয়। পূর্ণ ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ। এটাংশ অলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে রাধা কৃষ্ণ যেখানে থাকে সেই স্থানটাকে বলা হয় বৃন্দাবন। তাই বলছে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধাম, তাহে করালো উপদেশ। নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে, পুরালো সব মন আস। নির্মল গৌর জগতে আবির্ভূত হয়ে তিনি সকলের মনোবাসনা পূর্ণ করালেন। সূর্যর নাম ভুজে রতি নাহি হওয়ালো। এই যে নাম মধুমাখা হরিনাম, গুরু নাম, এই নামে আমাদের রতি হয় না। তাই রুহত বৈষ্ণব দাস, বৈষ্ণব দাস বলছে আমার গুরু পদে রতিমতি হল না। বসে বসে তিনি কাঁদে। গুরু বন্দনার পরে আমরা কি তুলসী বন্দনা করা, কারণ তুলসী পত্র ব্যতীত আমার ভগবানের কোনো ভোগ নিবেদন করা সম্ভব। তাই গুরুকে মনুষ্য কেন না করো কখনো। গুরু কি? গুরুকে কেমন করে সাধন করতে হয়। তাই গুরুর প্রণাম মন্ত্রে আপনারা করে থাকেন কিভাবে গুরুকে সাধন করতে হয়।
वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আপনাদের কি ক্ষমতা আছে জানেন? কথা বলো নাই, এদিকে ফিরে বসো। ওদিকে বৃন্দাবনের মর্যাদা রক্ষা করে এদিকে ফিরে বসো। আপনাদের কি ক্ষমতা? আপনি বুঝেন না বুঝেন? আপনারা আসার ফলে ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে কাগারচরের এই নবীন বাবুর বাড়ি বৃন্দাবনে পরিণত হয়ে গেল। নব বৃন্দাবন সত্যিটা কত আপনাদের? আপনাদের পক্ষে নিত্য নতুন বৃন্দাবন তৈরি করার ক্ষমতা গোবিন্দ দিয়ে দিয়েছে। এত তীব্র ঠান্ডা আছে, কত কষ্ট করে এখানে এসেছে। কেন আসলেন? সবাই আসবে না, সবাই আসবে না। কেন আসবে না? কারণ এই যে সাধু সঙ্গীর যে আসা যাওয়াটা, এটা এক জন্মের নাই তো। গত জন্ম পূর্ব জন্ম আপনি সাধু সঙ্গ করেছেন। আর আপনার দেহটা পরিবর্তন হয়েছে, জীবাত্মা তো পরিবর্তন। আপনি গত জন্মে যে জীবাত্মা ছিলেন, এই জন্ম সেই জীবাত্মাই আপনার আছে। গত জন্মে যে আপনি সাধু সঙ্গ করেছেন, জীবাত্মা সে অভ্যাসটা ত্যাগ করতে পারেনি। সেই জন্য দেখবেন কিছু কিছু ছেলেমেয়েরা জন্মের পর থেকে তারা ওই ভগবানকে নিয়ে খেলাধুলা করে, তাড়াতাড়ি পূজা দিতে যায়, একটু হরিনাম করতে ভালোবাসে। এটা তার পূর্ব জন্মের কর্মফল। যে যে ভাবনা করে প্রাণ ত্যাগ করে পরজন্ম সে ভাবনা সে জন্মগ্রহণ করে। তাই আপনাদের জন্মটার পূর্বজন্মের স্বীকৃতি ছিল। রামপুর থেকে এসেছে, কাগারচরের সবাই কিন্তু ঘর থেকে ভের হতে পারে না, ধীরে ধীরে হবে। তাই আপনারা সবাই বৈষ্ণব, তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকের এই কাগারচর রাধাকৃষ্ণের মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে তাদেরকে আহ্বান করতে হবে। কারণ মহাপ্রভু সর্বাগ্রে বৈষ্ণব নিমন্ত্রণ করার কথা বলেছে অধিবাসী। তাই চলে সবাই বৈষ্ণব বন্ধনা করে ওরে বৃন্দাবনবাসী যত
ধর্ম অর্থ কি? যুগের ধর্ম। এটা কি যুগ? কলি যুগ, তাই না? শাস্ত্রে বলে কলির যুগে নাকি এক ভাগ পুণ্য
3 ভাগ পাপ। সত্যযুগে 4 ভাগ পুণ্য, ত্রেতাতে 2 ভাগ, দ্বাপরে ত্রেতাতে 3 ভাগ, দ্বাপরে 2 ভাগ, কলিতে 1 ভাগ। আর আমি বলি কি, একবার না থাকলেও আমরা ধন্য আমার মহাপ্রভুর জন্য। আমার ধর্মের প্রয়োজন নেই। কোন যুগে ভগবান বলেনি আমি সবাইকে মুক্তি দেব। কোন যুগে ভগবান এই প্রতিজ্ঞা করেন। করেছেন কোন যুগে? এই কলি মানে কি? আরো 27টা কলির যুগ হয়ে গেছে, এটা 28 নম্বর কলির যুগ। অমেয় নিমাই চরিত্রে ব্রহ্মার সংখ্যা দর্শন অনুসারে 28টা সত্য যুগ, 28টা ত্রেতা যুগ, 28টা দ্বাপর যুগ চলে গেছে, এটা 28 নম্বর কলির যুগ। 27টা আগে গেছে। ওই সকল যুগে আমার গৌর আসেনি, গৌর এসেছে এই কলি। কেন আসতো মা? আমরা যেমন চাই না আমার সন্তান কষ্ট পাক, আপনারা বাবা, আপনারা মা, আপনারা কি চান আপনার সন্তান কষ্ট পাক? কেউ চায় না। তাই ভগবানও চান না যে তার কোনো সন্তান নরকে যায়। আমার ছেলেকে যদি পুলিশে আমার সামনে ব্যত্রাঘাত করে, আমি বাবা হয়ে কি সহ্য করতে পারবো? আমি দৌড়ে যে আমার পিঠটা পেতে দিব, যে আমার পিঠে মারেন, আমার সন্তানকে মারবেন। তাই ভগবান তিনিও জানেন আমাকে যদি নরকে নিয়ে, নরকে জমদূতেরা আমাকে কষ্ট দেয়, ভগবান কি দেখবে না? তাই ভগবানও চান কেউ যেন নরকগামী না। তাই তিনি সত্যযুগে এসেছেন, ত্রেতাতে এসেছেন, দ্বাপরে এসেছে, এবার কলিতেও আসছেন। সহজ নিজ আচার্য ধর্ম শিক্ষা দিয়ে গেলেন যে সত্যযুগে ধ্যান করিয়া, ত্রেতাতে যজ্ঞ করিয়া, তারপরে সেবা পরিচর্যা করিয়া যে ফল পাওয়া যায়, কলিতে এক কৃষ্ণ নামে সেই ফল পাওয়া যায়। এই মাটা বেশি কথা বল, খেয়াল নেই, ডিস্টার্ব করবে না। মামনিরা যারা এখানে যদি গোষ্ঠীও থাকেন, মিষ্টি তৈরি করেন, আপনারা বাজার থেকে দুধ কিনতে অনেক সময় লাগে। যদি 5 মণ দুধ কিনতে যান, মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগে। আর আমি যদি সেই দুধে একটা তেঁতুলের বিচি দিয়ে তুলে ফেললাম, জাল দিলে দুধ থাকবে? তাই আমাদের কীর্তনিয়ার কীর্তন তৈরি করতে অনেক সময় লাগে। এই কি কীর্তন? কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। ওই যে একটু আগে বলেছিলাম, বাবা যেমন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, মা যেমন পারে না,
তারপরও আমরা সন্তানরা বাবা মার কাছে অন্যায় করে থাকি। কোন সন্তান যদি মার কাছে বাবার কাছে হাত জোর করে বলে, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আর যদি সন্তানের চোখে এক ফোঁটা জল আসে, মা বাবা দৌড়িয়ে সন্তানকে তুলে তুলে নিবে। এই আমার পরম পিতার কাছে, আমাদের সকলের পিতা তো আমার ভগবান, এই একটা মাত্র স্থান যেখানে সবাই ভগবানের জন্য কাঁদতে পারে। বাড়িতে তোমার সেই পরিবেশ নাই, এখানে যতক্ষণ বসে থাকবে, কীর্তনিয়া যদি একবার ভাবের ঘরে যেতে পারে, মুহূর্তের মধ্যে বৈষ্ণবরা সে ভাবের রাজ্যে যেতে পারে। তাই কীর্তন এমন একটা জিনিস মা, সেজন্য বলি চুপ করে শুনবে কথা। তাই কলির যুগের সংকীর্তনের পিতা যিনি, আমার গৌর গুণমণি তিনি, উনার কীর্তন উনি ছাড়া তো কেউ করতে পারে না। উনাকে এখন শ্রীরাম নবদ্বীপ থেকে আজকের এই কাগারচরের মাঠে আনতে হবে। তাকে জ্ঞান দিয়ে পাওয়া যায় না, অর্থ দিয়ে টিকিট পাঠালাম নবদ্বীপ থেকে এসে পরে আসতে পারে। ভগবান ভক্তের হৃদয়ে আসতে পারে। এই হৃদয় মন্দির ভগবানের স্থান। চলো সবার সরল মনে নয়নের জলে আমার প্রেমের কর্তা যোগস্রষ্টা আমার চৈতন্য প্রভুকে ওনার পার্শ্বদগণ সহ এই আসরে আসার জন্য আহ্বান করি। তিনি যেন নিজ গুণে কৃপা করে এসে ওনার কীর্তন উনি করি, আর আমাদেরকে ওনার চরণ তলে স্থান দিয়ে। ও জয় জয় নিত্য
গত বৎসর কীর্তন হয়নি, কিন্তু সেদিন আমি কোনো বায়নাও রাখি না। কেন জানি মা, দিনে দিনে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। তো ওদিন অসীম সরকার মহাশয় আর একটি গানে তিনি বলতেছিলেন, দিনে দিনে পোড়ালো যে দিন, গোপীনাথ তোমার দেওয়া এই দেহটা হইতেছে মলি। আমার আগের শক্তিও নেই, আর সেই রূপও নেই। এখন দিনে দিনে আমি দুর্বল হয়ে যাচ্ছি। অর্থটা হলো আমার জীবনের অধিবাসের দিন বুঝি গনিয়ে আসছে। আমরা মহাপ্রভুর অধিবাসে জন্মনি না, আমার জীবনের অধিবাসের জল একদিন আমার ছেলে মেয়েরা মরবে। নিতাই সেদিন তো সবাই আমাকে পর করে দিবে, অধিবাসে স্নান করাবে, নতুন কাপড় পরাইবে। সেদিন আমাকে বল হরি বল হরি বল বলে সবাই বিদায় দিয়ে চলে আসবে। আমি জানি সেদিন তোমার চরণ ছাড়া না। আমার জীবনের অধিবাসের দিন আমাকে সুন্দর করে আবার সাজাবে। নিজের হাতে তিলক দিয়েছি তো, কত বারবার দেখি তিলকটা সুন্দর হলো কিনা। আমি জানি না আমার জীবনের শেষ তিলকটা কে পরাবে। এই হাত থাকবে সেদিন হাত তো লড়বে না। আমার জীবনের শেষ তিলকটা যেন তোমাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি। আমি তোমাদের চরণে প্রণাম করে বলে যাচ্ছি, ওরে আমি যেদিন যাব
কোনদিন কথা বলবো না সেদিন তোমরা আমার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়বে আমি জানি। আমার দলের তারা যে আমার খোল করতাল দিয়ে আমার সবের পেছে বসে তারা কীর্তন করবে, আমি সেদিন কীর্তন করতে পারবো না। আমি যদি জানতে নাও পারি সেদিন কিন্তু তুমি আমাকে ছেড়ো না। সাদের খাট পালঙ্ক করে থুইয়া খাট পালঙ্ক করে থুইয়া শ্মশান ঘাটে রব শুইয়া শ্মশান ঘাটে চন্দনে স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা রবে পরে সবকিছু তো রবে পরে দেখব না আসিয়া চন্দনের ভক্তগণ, আমিও সেদিন যেন তোমাদের চরণ ছাড়াবো না, ওই আমার চরণ সারা করো করুণা হে
করুণা হে যশোদানন্দন। ভগবানের কি মা বাবা আছে? হ্যাঁ, গীতায় ভগবান চতুর্থ অধ্যায় কি বললেন? জন্ম কর্ম চবে দিব্য যুমিতি তত্ত্বত তত্ত্বাং জহং পুনর্জন্ম নৈতি মামিতি সহরিজন। আমার জন্ম দিব্য, আমার কর্ম দিব্য। তাই বাচ্চাকে কাঁদাবে না। এই তোর এদিকে চলায়, আমার সামনে এসে বস, এদিকে এদিকে আসো না। না না, আসরে বসলে কথা বলতে পারবে না, এটার একটা মহিমা আছে। আসরে বসলে আপনি মাঝে মাঝে বলতে পারবেন মহাপ্রভু কৃপা, আর বাইরে গেলে কথা বলতে হয়। শোনো মা, আমি আবারও বলি, অনেক অবতার অবতীর্ণ হয়েছে। আমরা যারা বর্তমানে আছি এত অবতারের কথা আমরা বুঝি না। আমরা বলি সত্যের হরিত্রাতায় রামরা পরে কৃষ্ণ কলিতে গোরা। হরি তো কোনো মানব দেহ নয়, হরির কোনো মানব দেহ নেই। সামনে কমিয়ে দাও, রামের দেহ আছে। রাম তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু বাবা নেই।
বাবা নেই। আরে এতদিন শুনলাম দশরথ বাবা, আপনি আজকে বলছেন বাবা নেই। দেখো তো মা, সত্য কথা বল, রামায়ণ যারা পাঠ করে তারা জানে, সামনে আরো কমে দাও। দশরথ পুত্র 29টি ক্রিয়া যজ্ঞ করেছে, যজ্ঞের চৌরস উৎপত্তি হয়েছে, যজ্ঞে চৌরস উৎপত্তি হয়েছে। সেই চৌরস খেয়ে 3 রানী গর্ভবতী হয়েছে। এটা রামায়ণ আছে তো, কথা বলো না কেন? তাই সীতারও কোনো বাবা নেই, সীতারও কোনো মৃত্যু নেই, রামেরও মৃত্যু নেই। রাম সীতার সমাধি পেয়েছে কোথাও? সীতা মা সশরীরে পাতালে চলে গেছে না মরে গেছে? হ্যাঁ, পাতালে গেছে। তাহলে সীতার জন্মটাও মাটি থেকে। সীতার প্রকৃত মা হলো মন্দাধরী, বিষটা হলো বাল্যখিল মুনিদের রক্ত। ভেঙে তো বলতে পারছেন, অনেক বড় ইতিহাস তো। রাম যেদিন রক্ত মানে লীলা সম্বরণ করবেন, 15 দিন আগে লক্ষণকে বর্জন করেছেন। লক্ষণ তার শেষ নাক চলে গেল। যেদিন তিনি চলে যাবেন, হনুমান বলেছিল প্রভু দাঁড়াও, তুমি যে ভগবান আমরা সবাই জানি না, আমি জানি, কয়েকজনে জানি, তাই তোমার একটা কথা রাখতে হবে। কি কথা? যে পৃথিবীতে তুমি চতুর্ভুজ হয়ে যাবে। সরজ নদীর তীরে যমুনা মানে অযোধ্যার যে নদীতে অবস্থা, তার নাম হলো সরজ নদী। সরজ সে নদীর তীরে যে ভরতকে শত্রুকে ডান পক্ষে বাম পক্ষে মিশাই, তারা যে ভগবানের অংশ, যার অংশ না মিশালেন। সরজ নদীতে একটা দিব্য জিনিস দান করলেন, যারা যারা যেতে চাবে এখানে ডুব দিবে, ডুব দিলে তোমরা জাল জাল স্থানে চলে যাবে। ভগবান রাম সেই জলের মধ্যে তিনও ডুব দিয়েছে। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে দিবস থেকে চতুর্ভুজ হলো, স্বর্গ থেকে গরুর পাখি নামলো, পক্ষের পৃষ্ঠে বসে তিনি স্বধামে যাত্রা করলেন। কৃষ্ণ কৃষ্ণ তো তার মার গর্ভেই জন্মগ্রহণ করেনি। কৃষ্ণ 4 হাত নিয়ে এসেছে, মা কয় হাত? কিন্তু কৃষ্ণ হাত কয়টা? তাহলে 2 হাত কোথায়? 2টা গ্রন্থে 2 রকম লিখেছে। সুবোধ মজুমদারের গ্রন্থে যেটা লিখেছে এটা আমরা সবাই জানি। যমুনা পার হওয়ার সময় কৃষ্ণ যমুনার মধ্যে পড়ে গেছিলেন। সে যমুনার হাতে, যমুনার কাছে তিনি দুবোজ রেখে গেছে। তার মৃত্যুর কারণ 125 বছর বয়সে জরাভেদ। কেন জরাভেদ তাকে তীরাঘাত করলো কেন? ওই যে রাম নিরপরাধ বালিকে নিধন করেছিল। অঙ্গদ বলেছিল বালিপুত্র যে আমি তোমার প্রতিশ্রুতি করে নেব, বলে পরজন্মে তুমি বিনা অপরাধে আমাকে মারো। সেখানে লীলা হলো যে গাছের মধ্যে তিনি হেলান দিয়েছিলেন, সেই গাছ থেকে আবার নতুন কিছু সৃষ্টি হয়েছে। দেখো খেয়াল করো, তিনি মরেন। রাধা যজ্ঞে এসেছে, প্রবাস যজ্ঞে, আবার যজ্ঞের সাথে তিনি চলে গেছে, তিনি মৃত্যুবরণ। আমার মহাপ্রভু কলিতে আমরা সাধারণত জন্মগ্রহণ করি 10 মাস 10 দিন, আর মহাপ্রভু পৃথিবীতে এসেছে 13 মাস 19 দিন। কত মাস? মন রাখবে কিছু কথা। কেন তিনি এত দেরি করলেন? এই যে আপনারা সুন্দর করে সাজাচ্ছেন এই আসনটা, যদি আসন না সাজাতেন, আজকে যদি অধিবাসের ডেট না থাকতো, গতকাল যদি অধিবাস করে ফেলতেন, এতগুলো ভক্ত আসতো। সবার একটা ক্ষেত্র লাগে। তাই ভগবান যে পৃথিবীতে আসবে, সেই জিনিসটা কি? পূর্ণগ্রাস গ্রহণের সময়। গঙ্গার দুপারে হরিব নামের ধ্বনিতে যখন মুখরিত হলো, তখনই গৌর সুন্দর পৃথিবীতে আবির্ভাব। তিনি কোন দিনে সন্ন্যাস নিয়েছিলেন? মাঘ মাসের মকর রাশি সংক্রান্তি, মকর সংক্রান্তি, মাঘ মাসে
সংক্রান্তির দিন তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার সময় যে একটা দৃশ্য হয়েছিল সেটা অকল্পনীয়। গাছের মধ্যে কুয়াশা। তিনি যখন ঘর থেকে বের হলেন, মাকে বলেছিল, মা আজ থেকে আর আমি মা ডাক দিতে পারবো না গো, আজ থেকে আর আমি কোনোদিন মা ডাক দিব না। বিষ্ণুপ্রিয়া ওদিন রাত্রে মহাপ্রভুকে সুন্দর করে সাজাইছিলেন। কেন জানি বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চোখে কাজল দিয়েছিলেন। সেদিন কাজল দিয়ে মহাপ্রভুর চরণে তিনি শুয়েছিলেন। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যায়। যখন ঘর থেকে বের হলেন, নবদ্বীপের ধুলাকোনা দিকে ডাকে বলেছিলেন, হে ধুলিবালি, সারা বাল্যকাল থেকে এখন পর্যন্ত তোমাদের দোলায় আমি দূষিত হয়েছে, আর কোনদিন আমি তোমাদের দোলায় দূষিত হব। গাছগুলো থেকে মাঘ মাসে কুয়াশা পড়ছে, তো বৃক্ষগুলো থেকে তাকানোর পরে মনে হচ্ছিল বৃক্ষগুলো যেন চোখের জল চাচ্ছে। এ প্রভু, তুমি আমাদের ছেড়ে যেও না। এত কষ্ট করেছে কেন জানেন? আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য এত কষ্ট করেছেন মহাপ্রভু। আর আমরা সে এখনো হরিনাম করতে জানে না। আমি সবাইকে বলি, হরিনাম করো, হরিনাম করো। মন আমার হীরামন্তুতা জয় 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 গৌর সীতানাথ কৃষ্ণ নামটি বেদের শ্রেষ্ঠ অরবিষ্টয়তি সুমন ওরে বিষয় মাঝে ভুলে রইলি ওরে মন তুই না সাক্ষ্য
কৃষ্ণ নাম ভুইল না উস্তাদিতে কৃষ্ণ নাম ভুইল না দল ভালো, যে দলগুলো আপনারা নিমন্ত্রণ করেছেন অত্যন্ত সুন্দর, কিন্তু আপনারা যারা এখানে আছেন হাত তুলে বলতে পারবেন যে আমি 2টা রাত্র সারা রাত্র কীর্তনে শুনব? বলতে পারবেন যে আমি 2 রাত্র কীর্তন শুনব? কেন? সারাটা বৎসর তো ঘুমা, যে কোনো স্থানে গেলে 3টা রাত্র আপনারা অবস্থান করার চিন্তা করেন বিভিন্ন তীর্থে গেলে। ওখানে কি বসে আছে কেন? আপনারা পারবেন, আমি জানি। শিক্ষকতা 18 বছর করছে, 1-2 বছর না। দাঁড়াছিস কেন? বসা। শোনো মা, কেউ হাসবে না। যখন কঠিন কথা বলে হাসি দিবেন, হাসলে কথাটার মূল্য হালকা হয়ে যাবে। আমরা কি রাগ করে রাখছি? এটা বুঝবে না। ইট ইজ কোয়ান্টাম অ্যাক্টিং। বিভিন্ন কৌশল করতে হয়, বাচ্চাদের শেখাতে হয়, তাদেরকে বসাতে হবে, তাদেরকে ধর্ম শেখাতে হবে, তাকে ফেলে দিলে চলবে না। বসেছে কথা বলতে কি সুন্দর, দেখো তত্ত্বগুলো ভেতর চলে যায়। তো যে 3টা রাত্র আমরা বৃন্দাবনে থাকতে চাই, যারা বৃন্দাবনে গেছেন 3 রাত্র সারা তো আসেননি। আমিও 2বার গিয়েছি, 3 রাত্র করে 5 রাত্র থেকেছি। লাভ হয়েছে কি? ভগবান সুন্দর বললেন সবার বৃন্দাবন যাওয়ার ক্ষমতা নেই, তোদের যেতে হবে না। আমি বৃন্দাবন লেখা আগারচর চলে আসলাম। এটা নব বৃন্দাবন না? ওই বৃন্দাবনে যা, এই বৃন্দাবনও। তাহলে এখানে দল ভালো এসেছে, কীর্তন ভালো দল এসেছে, কিন্তু দলের তারা কি বলে জানেন? বড় বড় দলের তারা যে দাদা কীর্তন করবো কোথায়? বলে কেন? বলে যখন কীর্তন শোনার কথা তখন তো ভক্ত পাই না। রাত্রিবেলা কীর্তন শুনতে ভালো, 10টার পর থেকে বাচ্চারা গন্ডগোল করবে না, তখন তোমার মন গভীরে ডুবতে পারে। তাই দয়া করে এখানে আসরটা খালি করবে না। 15-20 জন শ্রোতাও যদি আসরে থাকে তাহলে তারা বড় আনন্দ পায়। বসে বসে যে 2 ঘন্টা কীর্তন করে, এই 2 ঘন্টা 10 ঘন্টার চেয়ে বেশি খারাপ লাগে। মহাপ্রভু কেন প্রহর ব্যাপী করলো? তুমি ঝাড়ু দিচ্ছ কেন? এখনে তুমি পরে কাজ করো মা, আগে কীর্তন শোনো। কীর্তন কয়দিন হবে? 4 দিন, লীলার দিন 5 দিন। লীলার দিন আমি লীলাকে আমি গণনা করি না, অনেকে এনে আমার সাথে দ্বিমত আছে।
কারণ লীলা আনছে ভক্ত নরোত্তম ঠাকুর। লীলার জন্মদাতাকে ভক্ত নরোত্তম ঠাকুর, আর নাম এসছে কত সালে? মহাপ্রভু এনেছে। তাহলে মহাপ্রভু এবং নরোত্তম ঠাকুরের জীবনে অনেক সময়ের তফাৎ, প্রায় 200 বছর। তাহলে নামের সাথে এগুলো আমি সংযোগ করি না, কারণ নামে যখন মহাপ্রভু হরিনাম করছে তখন লীলা। আর আমাদের বাংলাদেশের মানুষগুলো উল্টা কাজ করে, লীলা হবে যত লীলা আছে অধিবাসের আগে, অধিবাসের পরে কোনো কীর্তন ছাড়া আর কিছু হতে পারে না। প্রমাণ চান? প্রমাণ আপনাদের বাড়িতে বলি, হরি সভা দেন, বৈষ্ণব সভা দেন, যে কোনো অনুষ্ঠান করেন, সবার শেষে কি দিয়ে শেষ করেন? তাহলে এখানে কেন উল্টাটা হলো? আমার এই ফেসবুকে আমি অনেক ছাড়ছি, অনেক আমার উপর চড়াও হয়েছে। যখন ভারতের নিয়মগুলো দেখালাম তখন চুপ করে থাকি। মহাপ্রভু অধিবাস মানে কীর্তন শেষ, নগর পরিক্রমা, দধিমঙ্গল, মহন্ত বিদায়, ভোগরাগ কীর্তন। কি ঠাকুর বা সত্য না মিথ্যা? তাহলে আপনাদের লীলার দিন না হয় মহন্ত বিদায়, না হয় দধিমঙ্গল, ওই দুপুরে ভোগরাগ কীর্তন, না হয় প্রসাদ দিচ্ছ, মহোৎসব হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো পরিবর্তন করা। লীলা একদিন কেন? 7 দিন দাও। আমি নিষেধ করবো না, 7 দিন দাও না। তোমাদের ইচ্ছা যে লীলা শুনুন, ভগবান কৃষ্ণ রামের আর গৌর লীলিত বলে, কোনো খারাপ কিছু তো বলে না, ভক্তকে ভক্তির দিকেই নিয়ে যায়। কিন্তু এটা উল্টা যেন না হয়, এই জন্য আমাদের বীরপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই। নরসিংদী বীরপুরে তারা কীর্তনের আগে সব দিয়ে দেয়, শুরু হয়ে যাচ্ছে, হবে ধীরে ধীরে হবে। এই জন্য বেড়া কীর্তনের শেষের দিন ভক্ত ভাইটা না, নগর পরিক্রমা করতে লোক পাইতা না। লীলা শেষ, সবাই জায়গা না নগর পরিক্রমা হয়, না দধিমঙ্গলের লোক পাই বিষয়রা, কারণ মহাপ্রভুর নিয়মের বাইরে। যে কথা বলে শোনা, যদি গরঙ্গ না হইতো কেমন ধরিতাম ধে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? এই যে হরিনাম আমার ভগবান গৌর সুন্দর এনেছে, অনর্পিত চরিছে রাত করুণায় অবতীর্ণ কল, সমর্পিত মন উজ্জ্বল রস সভক্তি শ্রীরাম হরিপুরুষ সুন্দর কদম্ব দুতি সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরত বসতি নন্দন। মহাপ্রভু এনেছে জয় জয় যশোদানন্দন। যে কথা বলছিলাম আসতে, কৃষ্ণ কলিতে কি হলো? গৌরাঙ্গ বলরাম, যে ছিল প্রচন্ড শক্তির অধিকারী। বলরাম কি কাকু আঘাত করেছে? বা হ্যাঁ, কৃষ্ণের সাথে কথা দিয়েছিল, কৃষ্ণ যে আমাকে নে, আমি যাব। কৃষ্ণ বলেছিল তোমার তো রাগ বেশি। তখন বলরাম বলেছিল আমি কথা দিলাম কলির থেকে আমি কারোর সাথে রাগ করবো না। জায়গায় মাথা ভাড়াইছে, কিন্তু অভিশাপ দিয়েছে। হ্যাঁ, এবার আপনাদেরকে ধরি কমিটিকে, কিসের জন্য কীর্তন বন্ধ করে? সত্য যে 4 ভাগ পুণ্য, সত্য যুগে পারছে বিষ্ণু ভক্তরা বিষ্ণু নাম নিত, হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষপ বিষ্ণু ভক্ত যারা ছিল সবাইকে ধরে ধরে মেরে ফেলত। এবার ত্রেতাতে রামের গুরুদেব বিশ্বামিত্র মুনি, তিনি পারে না নির্বিঘ্নে যজ্ঞ করতে। তারকা সুবাহু মারিচ যজ্ঞের মধ্যে না বিষটা দেয়, পশু পাখির মূলমূত্র দেয়, রক্ত এনে ঢেলে দেয়। বিশ্বামিত্র মুনি রামকে এনেছে, তারকা নিধন করেছে, মারিচকে সব তারাই দিয়ে তারপরে যজ্ঞ করেছে। নিতাই মাথা বাড়াই যাচ্ছে, জায়গায় মাথায় নেশা খাইয়া হিন্দুরা। নিতাই কি কীর্তন বন্ধ করে দিছে? হ্যাঁ, আর আমাদের হিন্দুর কমিটির মধ্যে কইলই কর, দেশের পরিস্থিতি বলে না, আগে পূজাটা বন্ধ কর, তারপরে কীর্তনটা বন্ধ কর, আগে ধর্ম নষ্ট করে দেয়। ডরে কে? ডর মাথা ফাটা লেছে তোমার? এমন কোনকে বলতে পারবে যে আমাদের কীর্তনে সে বাধা দিয়েছে?
হরি ওম তৎসৎ। রাগ করবেন না, আমার কথা হলো যত বাধা আসবে তত হরিনাম করবে। কি হিন্দু ধর্মই অন্যান্য ধর্ম এরকম হচ্ছে না, অপমান হচ্ছে না? তারা কি কোনো ধর্ম বন্ধ করে দিচ্ছে? বন্ধ করবেন না, হরিনাম চলবে, কোনো অসুবিধা নাই। হরিনাম এই মহাপ্রভু এনেছে বিলাইলো কে? নিতাই। কেন? নিতাই প্রেমের ভাণ্ড দিয়েছে নিত্যানন্দের হাতে। নিতাকে বলে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। শাস্ত্রী কি বলেছে? ওরে অক্রোধ পরমানন্দ, ওরে নিত্যানন্দ রায় হে। অভিমানো শূন্য বিতাই জীবের নগরে বেড়াই হে। অভিমানো শূন্য বিতাই নগরে বেড়াই। অভিমানো শূন্য বিতাই জীবের নগরে বেড়াই হে। সবাই হাত তালি দিয়ে গাইবে। হাত বের করো, বাজাবে। ও নিতাই নগরে বেড়াই হে, ওরে নগরে বেড়াই হে, ওরে জয় গৌর বলে নগরে বেড়াই হে, ওরে জয় গৌর বলে নগরে বেড়াই হে, ওরে তাই নগরে বেড়াই রে, ঘরে ঘরে জীবন নাম মিলাই নগরে বেড়াই হে। কিভাবে শ্রবণ করতে হবে এইটাই তো ব্যাখ্যা জানেন। ত্রিনাদোপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানিদেন কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু শ্লোক পড়েছে চৈতন্য চরিতামৃতে। কালে দিয়ে 4 দিন কীর্তন শুনবেন না, এই শোনার মধ্যে যেন কোনোদিন অহংকার না আসে। আর তাদেরকে বলবো এমন কথা কইেন না, বলে আনছি তো, বুঝলেন না? দল এই জিনিসটা যদি না আসে, তোমার আনার কি ক্ষমতা আছে? আমার মহাপ্রভু কৃপা করেছে, মহাপ্রভু কৃপা করেছে। এই জিনিসটা মহাপ্রভুর কাছে প্রণাম করে বলে দিবে, প্রভু তুমি আমাদেরকে কৃপা করো, প্রতি বছর যেন সমস্ত ভক্তদের হৃদয় জোরানো কীর্তনে যারা আমরা আনতে পারি। অহংকার না, অহংকার থাকতেই পারবে না, তাহলে কীর্তন শ্রবণ করা হবে না। কেন? অধিবাসের আগে কথাগুলো বলছি যেন কালকে থেকে কীর্তন শ্রবণ করার ক্ষেত্রে তোমার বিন্দু মাত্র অপরাধ না হয়। নাম অপরাধ তো 10টা, নাম অপরাধ 10টা, 1টা 2টা নয়। নামে শ্রদ্ধা রুচি থাকতে হবে, ভক্তি থাকতে হবে। তুমি ভক্তি নাই, তোমার বাবা এগুলো দিচ্ছ কেন? তোমার ভক্তি নাই, তাহলে তোমার শক্তি কোথা থেকে আসবে? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। এখন তো আর ভূতের ভয় নাই। আগে যখন ছোট ছিলাম, ঠাকুরমা এখনো জীবিত আছে, প্লাস 100+ বয়স, 100+ আমার ঠাকুরমা। এই ভয় পেলে বলতো কি, বলে হরে কৃষ্ণ বলবি দৌড়ে বাড়িতে আসবি, হরে কৃষ্ণ বলবি দৌড়িয়ে বাড়িতে। এখনো বলতে হয় না ভয় পাইলে। যদি ভূমিকম্প ছুটে, স্ত্রীও স্বামীকে ডাকবে না, স্বামী স্ত্রীকে ডাকে না, স্বামী কহরি বল, স্ত্রীও কয়
ভয় পাইলে বোঝা যায় কেনা আপন কে কি সত্য না মিথ্যা? তাই সবাইকে বলি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই সবার বাড়িতে যায় না, কার বাড়িতে যায়? যারা নিজেকে অধম পতিত মনে করে। বলে তোমাকে ভিখারি হতে হবে না, ভিখারি অধম হয় না। ভিখারির মধ্যে অহংকার আছে, আবার ধনীর মধ্যে ভিখারি আছে। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আরে বোকা, সংসারে থেকে কি করে আলাদা থাকতে জানিস? কি করে? বলে গুতুম মাছ কোথায় থাকে রে? তার শরীরে কাদা লাগে। বলে তোর সংসারটা করবি, সংসার যেন তোদের মধ্যে না লাগে। পদ্মফুল জলের মধ্যে ফুটে, যে পদ্মে জল লেগে যায় সেই পদ্মটা পচে যায়, আর যে পদ্মে ফুল মানে জল লাগে না তাতে বীজ হয়। তাই আমাদের এই দেহগুলো এক একটা নৌকা। দেহ তরুণী বলেন না, কি বলেন? তরুণীকে গুরু চরণে কোনোদিন বাঁধতে পারছেননি? সমুদ্রে বড় একটা জাহাজ যাচ্ছে, এটার গতিবেগ বেশি, এটার সাথে যদি ছোট্ট একটা নৌকা রশিতে বেঁধে দেওয়া হয়, এটাকে পেছনে থাকবে না, সমান যাবে। তাই গুরুদেবের সাধন ভজন আগে দেয়। কেউ যদি গুরুর চরণে নিজেকে বাঁধতে পারে, গুরুর সাথে সাথে সেও চলে যায়। মানা মাঝি রে, ওরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে, ও যদি সুখে রবি ওরে সুখ পাবি, পার হবি ওই ভব সংকটে। ওরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। ওরে সামনে আছে এক বাজার, এ সাধু সঙ্গ নামটি তার সামনে আছে একটি বাজার, এ সাধু সঙ্গ নামটি তার। কত হীরামণি মণিমানি, হীরামতি মণিমানি বিকায় আছে সেই হাটে। ওরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। তাই গুরুরূপে গৌরাঙ্গ এসেছে, নিতাই এসেছে, নিত্যানন্দ। আপনারও একটা কীর্তন আছে না, গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ। তাই দেহটাকে নিতার চরণে বেঁধে দাও, যদি পারো। কি করে বাঁধবে? ভক্তিটা দিয়ে দাও। তাই নিতাই অধম পতিত জীবের দ্বারে দ্বারে যাইয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। হরিনাম কি মন্ত্র? জোরে বলো, হরিনাম কি মন্ত্র? এত আস্তে উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আমি বলবো একসাথে, সবাই জোরে বলবে, যত জোর আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা ঘুমাই রয়েছিল দেখছেন নি হরিনামে কি গুণ? ঘুম হরিনাম যারা শুনে তাদের ঘুমাই কেমনে? হ্যাঁ, বইয়া বইয়া যারা বাড়ি চিন্তা করে ধরে ঘুম আসবো। কোন সময় জানি সারি অধিবাস দেরি আছে, আগে মাঠটা পরিষ্কার করে আলো, আগে নিতে রান্না লই না, গৌ রান্না না অধিবাস করবে। অধিবাস কেনা করছে মহাপ্রভু নিজে। তাই নিতাই অধম পতিত জীবের দ্বারে দ্বারে যাইয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। এই শিরোনাম 32 অক্ষর পারি না এমন একজন মানুষ এমন নাই।
কয়জনে মুখস্থ করছেন? মুখস্থ করছি না, ভুলারও কোনো ব্যবস্থা। এই 7 দিন কেন? 4 × 16 4 16 66 66 দুগুণে 128। সারা বছরও যদি হয় কেউ বলতে পারবে না ভালো লাগে না? যে ভজে সেই মজে, অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। জাত কুলের বিচার নাই। এখানে আপনাদের মধ্যে কেউ আছে লেখাপড়া কম জানে, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উপাসনাদারী, কেউ দীক্ষাদারী, কেউ মানে একটা মন্ত্র রয়েছে না এমনও আছে। যখন প্রেম হয় তখন কে কারে জিজ্ঞাসা করে তোমার বয়স কত? কে আর শুরুটা বড়টা সরণে পড়ে। ঠিক ওই যে কথায় তো কথা বলে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের এগোনো প্রথমে বন্দনা করি সবারই। এই যে শুরুটা বসে বিনারও চরণ বন্দনা আমি করছি, কারণ বৃন্দাবন বসে তো। এই সুন্দর জিনিসগুলো দেখছো, মহাপ্রভুর শিক্ষা, নিতার শিক্ষা, নিতার অধম পতিত জীবের দ্বারে দ্বারে যায় হরিনাম মহামন্ত্র জানা বিলাইয়া। আর মহাপ্রভু বললেন পৃথিবীতে যত আছে নবরাবি গ্রাম সর্বত্র প্রসার হবে। এই শুধু কি বাংলা ভারতে 156টা কান্ট্রিতে হরিনামের ধ্বজা চলে গেছে। এটা মহাপ্রভুর কৃপা। কিসের ভয় করেন? কিসের ভয়? অসুর আগে না সুর আগে? অসুর আগে। কে বলে স্বর্গ, কে বলে দেখতে জানি কোথায় বহুদূর, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মধ্যে স্বর্গ নরক সুরা, তাহলে অসুর আর সুর আগে থেকে আছে, এখনো আছে, পরেও থাকবো। এটা কোনো বন্ধ আমরা গমটা আসে না। তার কতদিক দাম দিতে দিতে হোক ওই যে ব্যবসায়ী দিতে দিতে তাহলে কাহিনী হয়ে গেছে। কতদিক দাম? আরে সত্তরাশ 10টা দেয় না, 20টার কথা শোনাই দেয় বুকার দলেরা। পারলে দিবি, না হলে তুমি ঠাকুর ভাই এখন নাই, ক্ষমা করো। তোমার টাকা নিয়ে কি যে আইছে হ্যাঁ হ্যাঁ সাধ্য করবো না? তোমার টাকা নিয়ে গোবিন্দ পূজা দিব? তোমার ভাগ্য ভালো যে তোমার কাছে সে এসেছে তোমার অর্থ নিয়ে ভগবানকে সেবা দিবে। তুমি বলো করতে দিব, কত দিব? বেশি কিছু লাগতো না। সারা বছর যে কারেন্টের বিল হয়, এই বিলের টাকা যোগ করবেন, যোগ করে খালি গোবিন্দ দেবেন 1 বছরেরটা। কারণ বিনা টাকায় তো বিনা পয়সা বিনা তারে ওই সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলু দেয়। কয়টা দেন গোবিন্দরে? অক্সিজেন দেয়, জল দেয় না, ফল দেয় না, চাল ডাল সব দেয় না। ভগবানেরটা ভগবানের দিবা বলে কত দিব। এসব কথা আর মুখে যেন না আসে। বাবা বিনয় করো না, বিনয় করো। বলে বাবা এখন ক্ষমা করো, পরে আসো। 10টা দেওয়া দেওয়া না। যারা গোবিন্দ নামে খরচ করে তাদের একটা রোগ সুখ কম হয়। হিসাব করে কথা কইয়ে যাদের পরিবারে ভক্ত কালকে কীর্তন হবে, আজকে কীর্তন হবে, যারা ভক্ত সেবা দেয় হিসাব করে দেখেন না। তাদের জিজ্ঞাসা করেন গিয়া যে তোরা এত টাকা করতে দেস? হ্যাঁ করবো কি জানেন? বলে যেটা দিচ্ছি আর 3 ভাই লাইছি। আপনারা ওইটা করেন করেন না? ঠাকুর গো ব্যবসাটা ভালো হইলে 2 বছর খাইলে দেবো, না ভালো হইলে আগে ব্যবসা ভালো মন লাগবে। এইসব কথা কেন না? হ্যাঁ বুঝছেন? একটা গল্প মনে পড়ছে কইলে, এই শাশুড়ির বউ ঝগড়া শুরু করছে, বুড়িয়া গিয়া গাং বার করতে আছে, দেবদার আমারে নেক গিয়া। আমরা ফরিদুসদের মতো এক ব্যাগ করবে না। হেবারতে কইছে তা খাওয়া দাওয়া করে লই গিয়া, খাওয়া দাওয়া করিয়া লই গিয়া। সেই বুড়ি তো মনে করছে দেবদার বুঝে শুনে লাইছে। বুড়ি তো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, না খায় মরণের ব্যবস্থা হয়েছে। পরে 1 কান 2 কানে তুই তো আমার ফরিদুসদের কানো গেছে, কি হয়েছে? কয় বুড়ি তো খানা। আমি তো ওষুধরা জানি। বুড়ির বাড়িয়া সবার বাইর করে তোরা বাইর দিদি গাছ থেকে কোনো পয়সা তুই জানিস কেমন রে? ও আমি জানি কাটলা দিয়া পদে আপনার আমার নিস না।
বুড়ি আবার ক্লান্ত শরীরে ঘাটকে কথা দেবদার আমারে নিস না, এই বলে তো সে পাঠটা কইতো এই কথা জীবনে কিন্তু কইস না। তো তোমাদের সকলকে বলি কীর্তন করতে দাও, কীর্তনে সাহায্য করো, যেখানে পারো সেখানে তুমি 100 টাকা দাও, 50 টাকা দাও, 10 টাকা দাও। ভগবান সত্য হলে, রাধারানী সত্য হলে, ধর্ম সত্য হলে এটা তোমার জন্মের মৃত্যুর পরে পরমার্থ হবে। তাই হরিনাম কি মন্ত্র? জোরে বলে মহা মন্ত্র। এই নাম জপিবে, এই নাম শ্রবণ করিবে। এই নাম শ্রবণ করার সময় কে কোথায় আছে, কেমন আছো দিদি, এই কথা বলতে পারবো না, চুপ করে খালি শুনবা। যদি কীর্তনে ভাবের ঘরটা শেষ হয়ে যা, কীর্তনে তো 2 রকমের কীর্তন হয়, একবার হাসা, একবার কাঁদা। এই হরিনামের বৈশিষ্ট্য, হাসাবেও কাঁদাবো। যখন হাসাবে তখন 2টা কথা বললে অসুবিধা হয় না, কিন্তু যখন ভাবের ঘরে যায়, মনটাকে দিয়ে কীর্তন করবে, তখন তোমার একটা কথা ওই বিষের মতো লাগে। হরিনাম কি মন্ত্র? তাহলে কদিন হবে? 4 দিন। কীর্তন করবে কে? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। অদ্বৈত হলে দেবাদিদেব, সদাশিব, মহাবিষ্ণু, 2 অংশে 1 অংশ, নাম তার অদ্বৈত। কোনদিন আবার একটা কথা তো মনে পড়ে গেল, আমাদের দেশে কিছু কিছু সাধুরা আছে, তারকে আমরা মহাদেবের প্রসাদ লই না, কালী পূজার প্রসাদ লই না। তো লইও না, এই লই বাকি না হলে বেটা তোমার ব্যাপার। যদি তুমি মহাদেবের সে বড় কষ্ট বইয়া থাকো তাহলে বাকি লিখে কি কথা, সত্য না মিথ্যা? আমার গৌরকে যিনি আনছে পৃথিবীতে, আমার গৌরকে যিনি এনেছে, 1-2 বছর না 12 বছর কেঁদেছে। মহাপ্রভু যে আন্দার আগে অদ্বৈত প্রভুর গুরুদেব, নাম তার মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী বলেছিল, অদ্বৈত তোমার দ্বারাই আমার ভগবান পৃথিবীতে আসবে। ওই শালগ্রাম শিলাতে চন্দন তুলসী দিয়ে পূজা করো, সে তুলসী পত্র গঙ্গা জলে নিক্ষেপ করো, ভগবানকে ডেকে ডেকে তিনি আসবে। তিনি আনছে, মহাদেব আনছে পৃথিবীতে গৌর। আর সেই গৌর মহাপ্রভু প্রসাদ লয় না যারা বলে, তারা নিজেরও জানে না যে পঞ্চতত্ত্বের মধ্যে যে 5 জনের মধ্যে একজন দেবাদিদেব মহাদেব। প্রতিদিন প্রসাদ লইতে আছে, পূজা দিতে আছে। হ্যাঁ, কোনটা নিষেধ বুঝে না তো, যে পূজা কলকি দেয়, কলকি যে পূজা ভাড়া বলি দেয়, যে পূজায় কারণ দেয় বেকার কর্তা, মানে মা খাইব কোন সময়, কর্তা নাম খাইয়া কয় নামা অপবিত্র, নিজে খাইয়া লগে। মহাকলিতে এই সকল জিনিস নেই। বলিযজ্ঞ ছিল ত্রেতাতে, রাম নিজে অশ্বমেধ যজ্ঞ করেছে, মহাপ্রভু কলিতে এসব নিষেধ করেছে। কলির যুগে ধর্ম নাম সংকীর্তন, কলির যুগে সর্বযজ্ঞ নাম যুগে সর্বযজ্ঞের সাপ, আর কোন ধর্ম গেলে নাহি হবে পাপ। তাই কালকে থেকে যারা কীর্তন করবে, এবার তাদের 2 জনকে ডাকছি, বাকি সব দেখে মহাপ্রভুকে ডাকলাম, নিতাইকে ডাকলাম, এবার বাকি সকলকে আহ্বান করছি। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, চন্দ্র
বন্ধনা পর্ব শেষ, শুরু হবে অধিবাস। বাবারা সবাই বলবেন হরি বল, এমন জোরে বলবেন এই কাগারসরে যারা যারা শুয়ে রয়েছে তারা যেন ভালো গাউবে। মামনিরা তোমরা সবাই হলধ্বনি করবে, কারণ মহাপ্রভুর নির্দেশ, শুরু হলো অধিবাস।